আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলায়ে করিম, হে আল্লাহ, আমরা কিছু গুনাহগার বান্দা, মালিক তোমার শাহী দরবারে হাত উঠাইছি। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করে ফেলছি, মালিক তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, আমি একজন মুসাফির মানুষ, মালিক সেই তুর পাহাড় যেখানে তোমার নবী মূসা আলাইহিস সালাম তোমার সাথে কথা বলেছেন, সেখানে মাওলায়ে করিম গিয়েছিলাম, সেখান থেকে এসেছি। সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম, লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, হে আল্লাহ, তোমার প্রিয়তম বান্দাদের কবর জিয়ারত করে আসছি। হে আল্লাহ, তোমার নবী সাহাবাদের কবরকে জিয়ারত করে আসছি। হে আল্লাহ, হাসান বসরি রাহিমাহুমুল্লাহ, জুন্নুন মিসরি রাহিমাহুমুল্লাহ, মুহাম্মদ ইবনে হানাফিয়া রাহিমাহুমুল্লাহ, ইমামে আইনি রহমতুল্লাহ আলাই, ইমামে মাওলায়ে করিম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহ মাওলায়ে করিম তোমার সেই পাগলদের কবর জিয়ারত করে মাওলায়ে করিম সরাসরি এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছি। মাওলায়ে করিম, তুমি আমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার খাস বান্দার অন্তর্ভুক্ত করে নাও। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাতে মানুষের গুনাহগুলি দিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামে মানুষের বদ অভ্যাসগুলিকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমরা তোমার নবীকে দেখি নাই, তোমার নবী সাহাবায়ে কেরামকে আমরা দেখি নাই। মাওলায়ে করিম, তোমার নবীর এক সাহাবী উকবা ইবনে আমির আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আল্লাহ, তার কবরের পাশে রাখা একটা হাদিস থেকে আলোচনা করলাম। ইয়া আল্লাহ, এই গুণগুলো তারা অর্জন করার কারণে সাহাবীর মর্যাদা অর্জন করেছে, জান্নাতি মানুষ হতে পেরেছে। মাওলায়ে করিম, আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করো। আমাদের জবানকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করো। আমাদের পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কান্না করার ভাষা আমাদেরকে দিয়ে দাও। ইয়া আল্লাহ, কান্না করার ভাষা আমাদেরকে দিয়ে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদেরকে ওই দুইটা চোখ দাও, যে দুইটা চোখ তোমার ভয়ে সর্বাবস্থায় অশ্রু প্রবাহিত হয়। ইয়া আল্লাহ, আমাদেরকে ওই জবান দিয়ে দাও, যে জবান তোমার কাছে সর্বাবস্থায় জিকিরের মধ্যে থাকে। মালিক, জিকিরওয়ালা জবান আমাদেরকে দিয়ে দাও। মালিক, ফিকিরওয়ালা উম্মার ফিকিরওয়ালা আকল আমাদেরকে দিয়ে দাও। উম্মার দরদওয়ালা দিল আমাদেরকে দিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার গোলাম বানায় নাও। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি গোলাম বানায় নাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে তোমার বানায় নাও। ইয়া আল্লাহ, আমরা ছাড়াও তো তোমার অনেক বান্দা আছে, তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই। ইয়া আল্লাহ, তুমি একমাত্র আমাদের আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক আল মুলক যুল জালাল ওয়াল ইকরাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, তোমার আশিকরা তোমাকে ডাকতেছে। ইয়া আল্লাহ, তোমার পাগলরা তোমারে ডাকতেছে। মালিক, তোমার ঘরের মধ্যে বসা, মালিক, তোমার ঘরের মধ্যে বসা। আমাদেরকে গুনাহ মুক্ত না করে ঘর থেকে বের করো না। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাতে মানুষ বানায় তোমার ঘর থেকে বের করো। ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ শত্রুকেও তার ঘর থেকে খালি হাতে বের করে দেয় না। ইয়া আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, আমাদেরকে বের করো না মালিক। ইয়া আল্লাহ, আমাদের গুনাহ মুক্ত দান করো। ইয়া আল্লাহ, আমাদেরকে গুনাহ মুক্ত দান করো। দায়মুল মরজ থেকে হেফাজত করো, জটিল জটিল রোগগুলো থেকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদেরকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আমাদেরকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আমন আফিয়তের জিন্দেগি দান করো, রাহাতের জিন্দেগি দান করো, সুস্থতার জিন্দেগি দান করো। হে আল্লাহ, সকল মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাগুলিকে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে মাওলায়ে করিম এই প্রতিষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর করো। হে আল্লাহ, জরুরতকে গায়বী খাজানা থেকে পুরা করে দাও। হে আল্লাহ, মাওলায়ে করিম তলাবারদের এই মাদ্রাসাকে মালামাল করে দাও। আসসাদে কেরামের মৌলিক প্রয়োজন পূরণ করার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আসসাদে কেরামের মৌলিক প্রয়োজন পূরণের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, ছাত্রদের দ্বারা এই প্রতিষ্ঠানকে মালামাল করে দাও। হে আল্লাহ, আমাদের আকাবির যারা এখানে শায়িত আছেন, হে আল্লাহ, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। হে আল্লাহ, তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। তাদের সিলসিলাকে তুমি আম করে দাও। হে আল্লাহ, তাদের রুহানি ফয়েজের দ্বারা আমাদেরকে মালামাল করে দাও। হে আল্লাহ, এলাকার মানুষকে তুমি আসমানে জমিনে আপদ বিপদ থেকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের এই ছোট্ট দেশকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, আমাদের এই ছোট্ট দেশকে তুমি হেফাজত করো। হে আল্লাহ, বিভিন্ন জায়গায় বিপদ আপদ চলে আসতেছে মাওলায়ে করিম। হে আল্লাহ, আমাদের জাতীয় সম্পদ
মাওলা করিম এয়ারফোর্টে আগুন লেগে যায়, ইয়া আল্লাহ বিভিন্ন জায়গায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশকে তুমি হেফাজত করো, এই দেশকে তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও, এ দেশে ইসলামী মাওলা করিম কোরআনে করিমকে সংবিধান বানায় দাও, ইয়া আল্লাহ এই দেশের যারা শত্রু ইয়া আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, না হলে তাদেরকে ধ্বংস করে দাও, ইয়া আল্লাহ এই দেশে ঈমান এবং ইসলামকে নিয়ে চলার তৌফিক দান করো, ইয়া আল্লাহ এমন কোনো জালেম আমাদেরকে দিও না যারা কওমি মাদ্রাসার উপর হস্তক্ষেপ করে, যারা খতিবদের উপর হস্তক্ষেপ করে, জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা করিম। যারা আমাদের প্রতি দয়া নেই, মোহাব্বত নাই, মাওলা করিম তাদের থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। এমন শাসক আমাদেরকে দাও যারা আমাদের জন্য দোয়া করবে, আমরা তাদের জন্য দোয়া করব, তারা আমাদের কল্যাণকামী হবে, আমরা তাদের জন্য কল্যাণকামী হব। ইয়া আল্লাহ পরস্পর উলফত মোহাব্বত হবে এমন শাসক তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ খেলাফত আলা মিনহাজ নবুওয়াত তৈরি করে দাও। ইয়া আল্লাহ ইমারত ইসলামকে তুমি হেফাজত করো, ইমারত ইসলামের ফয়েজ ও বরকত আমাদেরকে দিয়ে দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।